আসসালামু আলাইকুম, আমি জিয়া হাসান। মর্মান্তিক একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো গাজীপুর জেলার গাজীপুর মহানগরের কোনাবাড়ি 11 নং ওয়ার্ড, যেটা 10 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের। এখানে একজন মাদ্রাসা ছাত্র তামিম, তার বয়স আনুমানিক 7-8 বছর, তিনি গত রবিবার নিখোঁজ হয়। আজকে তার লাশ পাওয়া গেছে। চলেন আমরা সেই লাশের কাছে আপনাদের নিয়ে যাই এবং বিস্তারিত বলি। আপনারা দেখছেন উৎসুক জনতা, কিন্তু এটা একটা কলা বাগান। এই বাগানেই কিন্তু আজকে তামিমের অর্ধগলিত লাশ এখানে উদ্ধার হয়েছে। আপনারা কি কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন, সাউন্ডটা ঠিক আছে কিনা জানাবেন এবং সবাই একটু শেয়ার করে সবাইকে সতর্ক করবেন। আমরা যদিও লাশটা দেখানো যাবে না, এটা রেস্ট্রিকশনের ভিতরে পড়ে। আমরা এখানে উৎসুক জনতা অনেকেই ভিড় করেছে, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি। আমরা আপনাদের সুবিধার্থে একটু বলে রাখি আবারও, এটা গাজীপুর জেলার গাজীপুর মহানগরের 10 নং ওয়ার্ড আমবাগ এলাকা। এটা ঈদগাহ মাঠ নামক জায়গা বললে অনেকে চিনে। এইখানেই তামিমের মা বাবা ভাড়া থেকে ব্যবসা বাণিজ্য করতে। আমরা তামিমের মামা দেখছিলাম। ভাই, তামিমের মামা একটু যদি আসেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই, তামিম কি লাগে? এই লাশ, যার লাশ আপনার পিছনে পড়ে আছে, এই তামিম কি লাগে আপনার? আমার আপন বাইক না। আপন বাইক না? হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায়? আপনার বোনের? আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ সদরে, সানাদিয়া গ্রাম। কি করতো তামিমের বাবা এখানে? কি করতো? এনে আর কি আপনার প্লাস্টিক কারখানা আর কি দানা করে বেচে বিক্রি করে। তামিমের বাবার নাম কি? আমার তামিমের বাবার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হাসান। এখানে থেকে ব্যবসা বাণিজ্য করতো? হ্যাঁ, এখানে থেকে। তাহলে বাবার বাড়ি ময়মনসিংহ? হ্যাঁ। ময়মনসিংহ কোথায়? ময়মনসিংহ সদরে। কি ঘটলো ভাই? কবে থেকে একটু যদি বলেন শুরু থেকে। এটা বললেন, আমিও বললেন রবিবার দিন রাত 11 বাজে আমার কাছে ফোন গেছে। ফোন যাওয়ার পরে কইতেছে কি তামিমরে পাইতেছি না। তখনই আমি আর ঠিক না থেকে পারে আমি গাড়িতে আসার পরে উনি যে যারা নিছে তারা সন্ধান দিছে যে 10 লাখ টাকা দিলে তোমার পোলার জীবিত পাবা। জীবিত বললে 10 লাখ টাকা লয়ে যেভাবেই হোক গেছে। জানির পরে হয়রানি করছে। হয়রানি করার পরে হাট রাত ঘুরানির পরেও দেয় নাই। টাকার ব্যাগ ফালায় রাখতে কইছে, তারপরও দেয় নাই। ফালায় রাখছে, তারপর আসেও নাই, দেয়ও নাই। তারপরে এইভাবে আসছে। ওই তামিমের বাবা আইছে সকালের ভোরে, কিন্তু হাট রাত হয়রানি করাইছে। আর সাথে পুলিশও ছিল, কিন্তু খেরা অনেক চেষ্টা করছে বাই করার জন্য, কিন্তু হেরা দেয় নাই। পরবর্তীতে আজকে এখানে লাশ কখন? আজকে সকাল 10টা বাজে এই টাইমে আর কি খবর। কিন্তু দুর্গন্ধ ছুটছে। দুর্গন্ধ শুনে এরা মানুষ চিল্লাচিল্লি করে গেছে, আয়া দিই আমার বাইক না লাশ। আমি আপনাদের কাছে এনে চাই যে যারা এই কাজটা করছে কঠিন ভাবে শাস্তি নেওয়া হোক। এই যে তাদের ফাঁসি চাই। কাউকে সন্দেহ হয় আপনাদের? আমার সন্দেহ তো হইতেই পারে। আমি তাদের বাসার একজন কলিগ হিসাবে তাদের আমরা ফাঁসি চাই। তামিমের বাবা মানে আপনার বোন জামাই বোন এখানে ভাড়া থাকতো? হ্যাঁ, ভাড়া থাকে। কার বাসায় জানেন? এটা রফিক। এখানে আসলে দেখছেন আপনি, আমরা এখানে টিকতে পারতেছি না একটি লাশের গন্ধে। যে তামিম মানে আজকে থেকে 4 দিন আগেও মানে মাদ্রাসায় গেছে, তার মার কাছে থাকতো। একটি আপনার কয়টা সন্তান এই মায়ের? 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই ছেলেটাই হারাইলো। হ্যাঁ। আমি একটি কথা আপনাদের কারণে বলি, আপনারা জানেন যে বিভিন্ন নিখোঁজ সংবাদ আমি করে থাকি এবং নিখোঁজ সংবাদের কারণে অনেক সময় আমার মাধ্যমে সন্ধান পাই। এই তামিমের মা রবিবার রাত্রে আনুমানিক 12টার পরে একটা ফোন আসে আননোন নাম্বার আমার মোবাইলে। আমি তখন ঘুমে, তখন আমি ফোনটা রিসিভ করার সাথে সাথে উনি আমাকে চিৎকার করে বলে, ভাই আমার ছেলেটাকে আপনি উদ্ধার করে দিতে পারবেন? আমার এমন ভাবে আমার ভিতরে ধাক্কা লাগে। আমি বললাম যে কি, আপনি বিস্তারিত বলেন। পরে ওনার কাছ থেকে নিয়ে ওনার বোন, খুব সম্ভবত আপনার বোন হবে, আরেক বোন, উনি বললো বিস্তারিত। আমি বললাম যে সকালে আপনি আমাকে ফোন দিন, যেহেতু রাত অনেক হয়ে গেছে, সকালে ফোন দিন। সকালে আর ফোন দিল না, সকালে আমি ফোন দিলাম। পরে তামিমের আম্মা এই ফোনটা ধরছিল, বললো ভাই আমার ছেলেকে কে যেন অপহরণ করছে, মুক্তিপণ চাইতেছে, তার বাবা মুক্তিপণ নিয়ে গেছে, আপনি নিউজটা করেন না, আমার ছেলেকে জীবিত পাইতেছে। আমি ঠিক আছে বোন, আপনি যদি জীবিত পান সমস্যা নাই, আপনি আপনার সন্তানকে জীবিত পান, সেটা আমিও চাই। এই যে তামিম আজকে এখানে তার মরদেহ এখানে আসলে গন্ধে থাকতে পারছেন না, সবারই নাক ঢাকা। দেখছেন কতটা দুর্গন্ধ, পোকাযুক্ত হয়ে গেছে এই লাশ। আমরা লাশটা দেখাইতে পারতেছি না আপনাদের। তামিমের মা বাবা এরাও কিন্তু হাসপাতালে ভর্তি, আমরা যতটুকু জানতে পারছি। আপনারা কেউ কাছের চিনতেন এদেরকে? এরকম কেউ আছেন ভাই? আপনি চিনতেন তামিমের বাবাকে? সবাই চিনতাম। আমি তার পাশের রুমের কলিগ হিসাবে চিনতাম। তিনি একজন ভালো সৎ ব্যবসায়ী ছিলেন। তার সাথে কোনো ব্যবসায়িক কোনো ছিল কারোর সাথে? না, ওরকম কিছু জানা নাই। আমরা ডিউটি করতাম, ও জাস্ট উনি ব্যবসা করতো। সুতার ববিন কিনতো। সুতার ববিন কিনতো? কিনা ওগুলা ভাঙ্গায় আবার ব্যস্ত।
আপনারা যুগের ব্যবসা আর কি। আপনারা জানেন গাজীপুর শিল্পাঞ্চল, বিশেষ করে এই অঞ্চলটা পুরোটাই শিল্পাঞ্চল। এখানে গার্মেন্টস এর অ্যাক্সেসরিজ থেকে জুট থেকে আরম্ভ করে সব জুট, পুরাতন জুট গার্মেন্টস থেকে কিনা এগুলো প্রক্রিয়াজাত করা সবকিছু এখান দিয়ে আছে। মূলত সব গার্মেন্টস এর বড় বড়, ছোট, মাঝারি, ক্ষুদ্র অনেক ব্যবসায়ীরা এখানে থাকে। এখন এই যে তামিম চলে গেছে, এটা গাজীপুর জেলার কোনাবাড়ি থানাধীন। কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিচক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন। আমাদের গাজীপুর মেট্রোপলিটন কমিশনের সুযোগ্য পুলিশ কমিশনার আছেন, আমাদের ডিবি আছে, র্যাব আছে। আমরা আশা করতেছি যে খুব অল্প সময়ের ভিতরেই, যেহেতু কেউ ফোন দিছিল ভাই না মুক্তিপঞ্চে, হ্যাঁ ফোন দিছিল, যেহেতু ফোন দিছিল মুক্তিপঞ্চে একটা মোবাইল নাম্বারের ক্লু হইলে পুলিশ বিচক্ষণ, আধুনিক, যে কোনো ভাবেই হোক পুলিশ কিন্তু খুঁজে বের করবে। আমরা এই এখানে প্লাসটা পরে আছে, বাইরে পুলিশ আছে। আমরা যদি আপনাদের একটু বাইরে নিয়ে যাই, আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সবাই সচেতন থাকবেন। ইদানিং কিন্তু বিভিন্ন কারণে আমাদের গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো কিভাবেই যেন একটু অস্থিতিশীল এরকম মনে হচ্ছে। মানে যদি একটি মহল কি এর পিছনে কে জড়িত, কিভাবে হচ্ছে, এগুলো আমাদের জানা নাই। আমরা এই যে এখানে দেখছেন, এখানে কিন্তু শুধু শত শত বললেও হবে না, এখানে কিন্তু হাজার হাজার উৎসুক জনতা সেই রাস্তায় থেকে শুরু করে আমরা আপনাদের দেখাচ্ছিলাম গাজীপুর মহানগরের গাজীপুর সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ড আমবাগ থেকে এই যে নিখোঁজ বাচ্চা, তিনি নিখোঁজ হয়েছিলেন সোমবার 7 তারিখ। তারই লাশ কিছুক্ষণ আগে এই কলা বাগানের ভিতরে, এখান থেকে তার বাড়ির এখানে, তার বাড়িটা আসেন, এদিকে আসেন। হ্যাঁ, তুমি স্যার চিনতে তামিম রে? মাসে পড়তো, তোমাদের সাথে পড়তো? আমরা পরে পরে নার্সারিতে পড়তো। নার্সারিতে পড়তো? হ্যাঁ। এই যে আপনাদের যে বাসা এখান থেকে কাছাকাছি? হ্যাঁ এতে কাছাকাছি। কতটুকু দূর এখান থেকে? এই ভিতরে, এই ভিতরে এখান থেকে এই সামনে। কিভাবে নিখোঁজ হয়েছিল এটা জানেন আপনি? শুনছিলেন? নিজেও শুনিনি। কিভাবে নিখোঁজ হয়েছিল আমরা জানেন? কিভাবে নিখোঁজ হয়েছে বললেন, আমি কি বললাম যে আমার ফোন দিচ্ছে, তারপরে আসছি। আমরা পরবর্তীতে আপনাদের এই বিষয়ে আপডেট জানানোর চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। এই পরিবর্তনতে দেওয়ার পর থেকে এমন চান যে এরকম ভাবে যে মানুষ মানে যে তার বিচার চাই, আমরা ফাঁসি, এছাড়া আর কোনো কিছু চাই না। যে এই বিচারটা আপনার করছেন, যে এই কাজটা করছে তার যাতে ফাঁসি হয়, আপনার কাছে এই বিচারটাই চাই সবার কাছে। আমরাও সেটাই প্রত্যাশা করছি, খুনি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসুক, সেই প্রত্যাশা জানিয়ে আমি জে হাসান বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট আপনাদের আমরা জানাবো।